একজন অখ্যাত লোককে কিভাবে রাতারাতি বিখ্যাত করে দেওয়া যায় তার একটা প্রকৃষ্ট আমরা উদাহরণ দেখলাম ডক্টর রজত শুভ্র ব্যানার্জির ঘটনাকে কেন্দ্র করে। ডক্টর রজত শুভ্র ব্যানার্জি তিনি দীর্ঘদিন লন্ডনবাসী, সেখানেই তিনি চিকিৎসা করেন। প্রায় ৩৫ বছর কলকাতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং তিনি নাগরিকত্ব ভারতের এখনও তিনি পাননি। তিনি লন্ডনেরই নাগরিকত্ব অর্থাৎ ব্রিটিশ নাগরিকত্ব নিয়েই তিনি সেখানে ছিলেন। কোনো কারণে তিনি এখানে এসছেন, ছুটি কাটাতে এসছেন বা অন্য কোনো কারণে এখানে এসছেন এবং এখানে আসার পর তার সাথে দেখা করতে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তারপরেই দেখা গেল যে এই পুরো চিত্রনাট্যটা রাতারাতি সঙ্গে সঙ্গে পাল্টে গেল। সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হলো, তার কারণ এই রজত শুভ্র ব্যানার্জির যে বাড়ি, সেই বাড়ি আমাদের কলকাতার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক পেছনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে থাকেন অর্থাৎ সেই হরিশ মুখার্জির রোডে চারদিক থেকে পুলিশ ঘিরে রেখে দিয়েছে। একেবারে পা ফেলার জন্যেই ওই বাড়ির দিকে তাকানোর পর্যন্ত কারোর সেখানটায় কোনো অনুমতি নেই। গাড়ি তো দূরের কথা, ভিড় তো দূরের কথা, ওই বাড়ির দিকে কেউ যদি তাকায় সঙ্গে সঙ্গে তাকে পুলিশ তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে কেন তাকালো সেটা জিজ্ঞাসা করে। সেই বাড়ির গলিতে কেউ ঢুকতে পারে না। ফলে এরকম একটি নিষিদ্ধ এলাকা বলতে গেলে সেই জায়গায় বাড়ি রজত শুভ্র ব্যানার্জি। স্বাভাবিকভাবেই পুলিশ যুবরাজের বাড়ি আশেপাশে কাউকে যেহেতু ঘেঁষতে দেয় না, সেই কারণে সুকান্ত মজুমদারকে সেখানে ঘেঁষতে দেয়নি, সেখানে আটকে দেওয়া হয়। খবর যা রজত শুভ্র ব্যানার্জির কাছে, তিনি বাড়ির থেকে বেরিয়ে আসেন। যখন তিনি সুকান্ত মজুমদারের সাথে দেখা করতে যান সেখানে তুমুল হই হট্টগোল হলো, ধাক্কাধাক্কি হলো, শেষ পর্যন্ত দেখা গেল দুজনকেই পুলিশ গ্রেপ্তার করে লালবাজার নিয়ে চলে গেল। শুধু রজত শুভ্র ব্যানার্জি বা সুকান্ত মজুমদার নন, তার সাথে আরও কয়েকজনকে লালবাজার থানা গ্রেপ্তার করলো। কেন গ্রেপ্তার করলো, কি তাদের অপরাধ, এ বিষয়ে এখনও পর্যন্ত সরকারি কোনো বিবৃতি নেই। এখন প্রশ্ন হচ্ছে যে কলকাতায় যদি ভিআইপি এলাকার কারো বাড়ি হয় তাহলে সেই বাড়িতে কোনো আত্মীয় স্বজন যাওয়া কি তাহলে নিষেধ? এরকম কি কোনো আদালত থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে না রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে এরকম কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি। কিন্তু কি অপরাধে দুজনকে গ্রেপ্তার করলো আর কেনই বা এই দুজনকে আটকে দেওয়া হলো, সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হলো, সেটা কিন্তু এখনও পরিষ্কার না। পুলিশ যে এত সক্রিয় হতে পারে সেটা এই রজত শুভ্র ব্যানার্জির ঘটনা না দেখলে বা না জানলে আমরা বিশ্বাসই করতে পারতাম না। হ্যাঁ, রজত শুভ্র ব্যানার্জির একটা পরিচয় আমরা পেয়েছি পরবর্তীকালে, সেটা হচ্ছে কেলক বিশ্ববিদ্যালয় লন্ডনে যখন অক্সফোর্ডে যখন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই সময় মুখ্যমন্ত্রীকে কিছু আপত্তিকর প্রশ্ন করেছেন বা অপ্রিয় কিছু প্রশ্ন করেছিলেন এই ডক্টর ব্যানার্জি। আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে যে প্রশ্নগুলি করেছিলেন সেই প্রশ্নে মুখ্যমন্ত্রী বিব্রত বোধ করেন। আর তারপর যখন এই কলকাতা একেবারে হাতের নাগালের মধ্যে যুবরাজের বাড়ির একেবারে ঢিলছোড়া দূরত্বে যখন ডক্টর ব্যানার্জিকে পেয়েই গেছে এই সরকার, তখন আর ছেড়ে কথা বলবে কেন? তাই ডক্টর ব্যানার্জিকে চূড়ান্তভাবে সমস্তভাবে তাকে হেনস্থার যত রকম প্রক্রিয়া আছে সেগুলি চালু হয়ে গেছে। কলকাতা মেডিকেল কাউন্সিল তাকে ফোন করে বিভিন্নভাবে তাকে তলব করেছে, সেখানে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে, কিন্তু তিনি এখনও পর্যন্ত হাজিরা দেননি। তার কারণ আইনগতভাবে তিনি এই মেডিকেল কাউন্সিলের সামনে হাজিরা দিতে বাধ্য নন, কারণ তার যে চিকিৎসা যে লাইসেন্স সেগুলি সম্পূর্ণ লন্ডনে, এবং যেহেতু তিনি ভারতের নাগরিকত্ব এখনও পাননি বা নাগরিকত্ব নেই, তিনি লন্ডনের নাগরিকত্ব, ব্রিটিশ নাগরিকত্ব, সেই জন্য তাকে কোনোভাবেই আইনগতভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা যায় না বা গ্রেপ্তার করা যায় না। তা সত্ত্বেও কলকাতা পুলিশ করেছে। একটা অচেনা অজানা লোক, আমাদের যেগুলি তার কাছে কোনো পরিচয় ছিল না কলকাতা বা রাজ্যবাসীর কাছে, সেই একজন মানুষকে রাতারাতি বিখ্যাত করে দিল রাজ্য সরকারের এমন একটা সিদ্ধান্ত। আমি জানি না যে এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো বা কার মস্তিষ্ক প্রসূত। ডক্টর ব্যানার্জি এরকম তার আশেপাশে এখন অনেক লোক জুটে যাবে, তাকে সাপোর্ট করার জন্য লোক জুটে যাবে। যথারীতি এটাকে নিয়ে একটা রাজনৈতিক ইস্যু তৈরি হয়ে গেছে
যে রাজনৈতিক ইস্যুর মোকাবিলা করতে গিয়ে নিশ্চিতভাবে আমরা জানি এটা আদালত পর্যন্ত গড়াবে, এবং আদালত যদি গড়িয়ে যায় তাহলে তার কি ফল হবে আমরা বিগত দিনে যে ঘটনাগুলি দেখেছি এক্ষেত্রেও হয়তো সম্ভবত সেটাই দেখব। আদালত থেকে একটা জোর ধাক্কা খাবে রাজ্য সরকার। একটা এলাকাতে কারো বাড়িতে কেউ যাবে, তাকে যেতে দেওয়া হবে না, কারো বাড়িতে কেউ দেখা করতে যাবে, এরকম একটা নিষেধাজ্ঞা বা এরকম একটা পরিবেশ তৈরি কারা করলো, কেন করলো, সেই প্রশ্নও কিন্তু আদালতে উঠবে। এটা কি সংবিধান স্বীকৃত যে কারো একজন ভিআইপি এলাকায় যদি থাকে যে সেই এলাকাতে তিনি অন্য কোনো তার বাড়িতে আত্মীয় যেতে পারবেন না? আর যদি সে ভিআইপি হিসেবে বলতে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সামান্য একজন সাংসদ, এর বাইরে তো তার আর কোনো পরিচয় নেই। তিনি মুখ্যমন্ত্রীর ভাইপো হতে পারেন, কিন্তু তার সাংবিধানিক যে স্বীকৃতি বা সাংবিধানিক পরিচয় তিনি একজন সাংসদ। একটা সাংসদকে এরকম একটা হাই প্রোফাইল তাকে একটা সিকিউরিটি দেওয়া হবে, যে সিকিউরিটির জন্য আশেপাশে কোনো মানুষ সেই এলাকায় ঘেঁষতে পারবে না, সেই এলাকা দিয়ে গাড়ি যেতে পারবে না, বা এরকম একটা নিষিদ্ধ একটা নগরী তৈরি করে দেওয়া হবে। এরা কি ধরনের ভিআইপি কালচার সেটা একমাত্র মানুষই জানে। তবে যেটা বললাম আপনাদের যে একজন অজানা অখ্যাত লোককে কিভাবে রাতারাতি বিখ্যাত করে দেওয়া যায় সেটা আমাদের রাজ্য সরকারের সৌজন্যে আমরা আরও একবার দেখলাম।